ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিব। ছোলার ডাল সিদ্ধ করতে বসিয়ে দিলাম, আর এই পাশে ডিম সিদ্ধ করব। ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করব। ডিমটা ভেজে আলাদা করে রাখবো, তারপরে সরিয়ে দিব। শীতকালে যেটাই রান্না করা যায় সেটাই মজা, ঠান্ডা ঠান্ডার সময় একটু ভালোই লাগে। কাঁচামরিচ 2 দিন এনে রাখলে কেমন যেন একটা শুকিয়ে যায়, কালো ভাব এসে যায়। আর ফ্রিজেও মনে করে রাখা হয় না, আসলে অ্যাকচুয়ালি বাইরে থাকে, ভুলে যাই। তেজপাতা দিয়ে দিব, ব্রাউন কালার আসলে তারপর মশলাটা দিয়ে দেবো। হালকা পাতলা একটু মশলা দিব, বেশি দিব না, কারণ পেঁয়াজ তো আগেই দিয়েছি। হাফ চামচ রসুন বাটা, আদা বাটা হাফ চামচের মতো, সামান্য একটু পেঁয়াজ বাটা দিব, আর সামান্য একটু সরষে বাটা। সামান্য একটু পানি দিব যখন না ছিটে যায়। শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ, লবণ হাফ চামচ, আর পরিমাণ মতো হলুদ। মশলাটা ভালোভাবে কষানো হোক, মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে একটা ব্যাড স্মেল আসবে। মশলাটা ভালো তেল ছিটে গেছে, এখন ভেজে রাখা ডিমটা দিয়ে দিব। একটু কষিয়ে নিয়ে তারপর ডাল দিয়ে দেব, সিদ্ধ করা ডালটা দিয়ে দিব। কিছুক্ষণ হইতে থাকুক, ডালটা একটু দেখি। পেঁয়াজটা ভেজে ফেলবো, কেননা একটু ডাউল যতই কষাই উপর থেকে একটু পেঁয়াজ ভেজে ঘি দিয়ে। দেখি অনেকটা হয়ে আসছে, কেননা ডাল একটু ঝোল রাখবো, কেননা হালকা ঝোল ঝোল মাখা মাখা, কেননা টেনে নিবে। এখন এই যে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিব। আসলে ব্রেস্তার মতন করে দিলে একটু টেস্টটা আলাদা। একটু জিরে দিব, আমার ডাল ডিম কমপ্লিট। ডাল তো অনেক রকম রান্না করা যায়, নারকেল দুধ দিয়ে রান্না করা যায়, তো এইভাবেও একবার রেঁধে খেয়ে দেখেন, অনেক মজাদার একটা খাবার। অনেক সময় ঘরে মাছ মাংস থাকে না, ডিমটাও ভুনা করে কেউ খেতে ইচ্ছে করে না, যে একটু ডাউল হলে ডিমের সাথে মিক্সড করে
একবেলা হয়ে যায়। এমনি তো ছোলার ডাউল অনেক মজাদার। সেই মজা। একজন বিয়ে বাড়ি গেছে, তাকে বলছি নিজে খাক না খাক যেন পানটা নিয়ে আসে। এই যে 4-5টা এটা নিয়ে আসছে বিয়ে বাড়ির থেকে। অসংখ্য ধন্যবাদ। মানে যেই বিয়েতে যাক, আমাকে কেউ বলুক না বলুক, সবাইকে আমি বলি যে আমার জন্য যেন পানটা নিয়ে আসে মনে করে। তো ভালো থাকেন, খুদা হাফেজ।